মুরিদ হলেন আপনি পীরের দরবারে। মুরিদ হওয়ার পরে আপনাকে কিছু আমল করে অলি হতে হবে, আমল করে অলি হতে হবে। এবার আসুন, পীরের দরবারে আগে যাই হোক 2-4 ওয়াক্ত নামাজ পড়তো, পীরের দরবারে যাই আবার একেবারে ছেড়ে দিয়েছে, এমনও মুরিদ আছে কি নাই? আমি কি গো, তোমরা কি ব্যাপার, তুমি যে এর আগে নামাজ পড়তা? বলে আমি পীর ধরেছি। পীর ধরলে নামাজ বাড়ে না কমে? জোরে কম। পীর ধরলে নামাজ, আর উনি পীর ধরিছে নামাজ, আমি নামাজ পড়ো না কেন? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। আগে এই জায়গায় একটা গুনাহ হয়েছে যে তুমি কাবাকে অস্বীকার করে তোমার পীরকে কাবা বানাইছো। এত সস্তা কথা। আর এই সিটার পীরই বা কেমন? আসুন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে গেলে কি করতে হবে এই ব্যাপারে আলোচনা হবে। রাজি আছেন? এবার এখানে যে কয়জন বক্তা আছে, বক্তাদের কিছু ওয়াজ করার পরে আমি ওয়াজ শুরু করব। এখানে কিছু বক্তা আছে, বক্তাদের কিছু ওয়াজ করব, তারপরে আমি ওয়াজ শুরু করব। বক্তা এটা একটা বিনে পুঁজির ব্যবসা। বক্তা পয়সা টয়সা লাগে না। প্যান্ডেলের খরচ বক্তা দিয়েছে নাকি? মুরগি, নদীর মাছ, পায়েস কিছু খরচ কি বক্তা দিয়েছে নাকি? বক্তা আগে 10,000 বাইনা নেওয়া সারা। বাইচান্স যদি মহাপিল না হয় তো কমপক্ষে ওইটা তো পকেটে আসলো, এ সবই লাভ। লোকের টাকা দিয়ে সাজানো স্টেজ, সাজানো চেয়ার, সাজানো প্যান্ডেল, নদীর মাছ, কত কিছু দিয়ে বক্তাকে ইজ্জত করার পরে বক্তা চেয়ারে এসে বসলো। এইবার বক্তার কাজ হলো শুধু মানুষের বদনাম করা। চরমোনাই মানি না ভণ্ড। বাবারে, এগুলো কিন্তু শেখ হাসিনা বলে না, আর খালেদা জিয়ার তো টাইমই নাই, ও তো এখন। বক্তার কাজ হলো চরমোনাই ভণ্ড, ফুরফুরা ভণ্ড। তুমি কি? তুমি কি? পীর সাহেব বসে আছে, ভক্তরা টাকা দিচ্ছে আর পীরেরা পকেটে খুঁজতেছে, এটা বক্তার সহ্য হয় না। আর তুমি যে সেদিন 2 হরফ পড়ি আইছি, আজকে একটু হাবি যাবি বলে মার্কেট পাইছো, তোমার মার্কেট এখন 2 লাখ টাকা। তোমার টাকাটা কেতুকুতু লাগে, আর পীরের টাকাটা তোমার এত কষ্ট হয় কেন? চরমোনাই বহুত সাধনার পরে চরমোনাই মৌলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি, বাংলার বিখ্যাত ওলি কারি ইব্রাহিম রহমতুল্লাহের কাছে মুরিদ হয়ে সাধন ভজন ইবাদত করে ওই চরমোনার মাটিকে গড়েছে। এইবার আসো ফুরফুরা মুজাদ্দাদে জামান হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। আমি গেছি ফুরফুরায়, আমি ফুরফুরায় গেছি, আমি দেখছি। হুগলি জেলা হাওড়া স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ফুরফুরায় গেলাম। লক্ষ লক্ষ মানুষ শুধু আল্লাহ আল্লাহ করে। হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফারা কোনোদিন গাঁজাখোর না। ফুরফুরার খলিফা দেখবেন মৌলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শর্ষিনার পীর সাহেব। ফুরফুরার খলিফা হলো মঈজউদ্দিন হামিদি রহমতুল্লাহ আলাইহি। ফুরফুরার খলিফা পাক ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। এদেশের বিখ্যাত একজন বক্তা ছিলেন আব্দুল ওহাব বুলবুলি, উনি ফুরফুরা মানে শর্ষিনার। দেলোয়ার হোসেন সাইদি শর্ষিনার থেকে লেখাপড়া করেছে। এরে বাবারে, এ কথা তো বলাই যায় না, অসুবিধা। শুধু তাই নয়, একটি একটি করে আসেন পাবনার মানুষ, বা ওই খোলার মৌলানা ইয়াকুব সাহেব ফুরফুরা। যারা বলেন ঠিক কিনা? মৌলানা নিজামুদ্দিন ধুলাউড়ি ফুরফুরা, ঠিক কিনা?
অনেক ফুরফুরার যতগুলো খলিফা আছে সব আলেম আর আলেম। ফুরফুরাকে অযথা বদনাম করে বক্তা, তুমি বক্তার গরম বেশি দিন বাংলার মাটিতে টিকবে না, অযথা বদনাম করো না। এইবার আসেন রংপুরে আল্লামা কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহে। রংপুরে উনি হলো ভারতের জৌনপুরের। হাজার হাজার মানুষকে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন। তুমি জৌনপুরীকে নিয়ে বাজে কথা বলতে পারো না। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা তোমার বাড়িতে একেবারে পুলিশি তল্লাশি চালাইলেও আহমদুল্লাহ মাইজভান্ডারীর ইতিহাস তোমার নাই। আর কালকে দাওয়াত দিলাম আমার বাড়িতে, আল্লামা কি বলে মৌলানা কারি ইব্রাহিম রহমতুল্লাহের জীবনী আমার বাড়িতে আছে। আমি নোয়াখালীতে ওয়াজ করতে গিয়ে নিয়ে এসেছিলাম। আগে একটা মানুষকে জানো, বুঝো, তারপরে তুমি একটা কথা বলো। বক্তা তুমি না বলতেছো আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। খবরদার, এটা মুসলমান হয় না যে একটা মানুষের অসাক্ষাতে গীবত করে। গীবত করা, বক্তাদের জবান থেকে গীবত করা বাদ না দেওয়া পর্যন্ত আমার মনে হয় রহমত বাংলার জন্য অপেক্ষা করছে, কিন্তু গীবতের কারণে রহমতের দরজা বন্ধ। আমি অনুনয় বিনয় করি ভাইয়েরা, আপনারা আরো বড় হন, বাংলাদেশে বড় বড় বক্তা আপনি হন। আমার তো কোনো ব্যথা বেদনা নাই, আপনি তো বাংলাদেশে, আমার দেশেরই তো সম্পদ। কিন্তু এই ছেলেটা অল্প বয়স, আমি বৃদ্ধ হয়ে গেছি, কবরে যাব, এ যদি এখন বড় বক্তা হয়ে যায়, আমার হিংসার কোনো ব্যাপার আছে? আমি আরো দোয়া করব, আল্লাহ আল্লাহ এই ছেলেটাকে আরো ঊর্ধ্বে উঠাও। যখনই ও দেখতেছি আমার থেকে বড় হয়ে যাচ্ছে, তখন কি কয়, ওর দাড়িতে কলম লাগাই, ওটা বেরাজ। এই দাদা হয়েছে, যে বলতেছে তারও দাড়িতে কলম লাগাই নিয়ে আসে, কিন্তু আমি ওকে দেখতে পারি না। এইভাবে কোনোদিন মুসলমান হওয়া যায় না বক্তা ভাইরা। খবরদার, মুখটা সামলাও গো, মুখটা সামলাও। একটা নাটক ইউটিউবে ইন্টারনেটে একটা নাটক দেখলে কিছুটা বুদ্ধি আসে। চোর কেমনে চুরি করে, খুনি কেমনে খুন করে, এতটুকু জ্ঞান আসে। কিন্তু নেটে ওয়াজ শুনলে ভিতরে বিভ্রান্তিকর ব্যাপার আসে। এক বক্তা বলতেছে কলেমার সাথে মোহাম্মদের নাম রাখা যাবে না, আমি যাক কাম হয়েছে। আর এক বক্তা বলতেছে মোহাম্মদ যা আমিও তা, উনি কাঁচা মাটি দিয়ে তৈরি। আর এক বক্তা বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ আদায় করেছে। আর এক বক্তা বলতেছে আবু লাহাব আওলাদে রাসূল। এসব শুনে শুনে মনে হয় আল্লাহ তুমি তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আমি বাঙালি হুজুর আর বাঁচতে চাই না, তার কারণ আলেমের জবানের বরকতি হবে আলাদা। এই জায়গায় অনেক আমার বয়সী ভাইয়ারা আছেন, নিজামুদ্দিন ধুলাউলির ওয়াজ শুনেন নাই? জোরে কোন? আব্দুল ওহাব বুলবুলির ওয়াজ শুনছেন না? ইয়াকুব মৌলানার ওয়াজ শুনছেন না? রওশন আলম হায়দারি। আগেকার বক্তা জীবনে কোনোদিন কারোর বিরোধিতা করে নাই, আর এখনকার বক্তাই উঠে কয় বাবার দরবারে যাইও না। মানে বাবা হলো ওদের সমস্যা, কথা বলছেন। যখনই কোনো কমিটি পীর ধরা লোক থাকে তখন খবরদার কোনো পীরের বিরুদ্ধে বলবেন না। তখন বক্তা কি বলবে জানেন? আমি খাঁটি পীরের বিরুদ্ধে বলছি না, ভণ্ড পীরের বিরুদ্ধে বলছি। সেই বক্তাকে বলতে চাই ইন্টারনেটে জমার যত ক্যাসেট দেখি ভণ্ড পীরের বিরুদ্ধে, কিন্তু একখানা ক্যাসেট তো খাঁটি পীরের পক্ষে বলো না। আসল আমরা গীবত করা আগে বাদ দিই। কেন? আমি একটা আয়াত পড়েছি, আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে এইবার ইসলাম মনোনীত ধর্ম কার?
জোরে বলুন। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না, তাহলে মুসলমানের পক্ষে আছেন তিনি কে? ইসলামের পক্ষে আছেন তিনি কে? কোরআনের পক্ষে আছে কোরআন যার, তিনি কে? তাহলে কেন এই মুসলিম জাতি আজকে দিশাহারা? হিন্দুতে মারামারি নাই, যেখানে মুসলমান সেই জায়গায় মারামারি বাঁধে। হিন্দুতে মারামারি নাই, কাশ্মীরে মুসলমান ধ্বংস। সারা ওয়ার্ল্ড ঘুরে আসেন, শুধু মুসলমান যেই জায়গায় সেই জায়গায় মারামারি। এটা আমাদের অনেকগুলো দোষ আছে। তার কারণ আগে ছিল এক মসজিদ, এখন হলো বাড়িতে গ্রামে 25টা মসজিদ। বলে কেন হুজুর লোক সংখ্যা তো বাড়ছে? লোক সংখ্যা বাড়ছে তাই বলি কি 25টাই হয় নাকি? 5টা করো। ওই জায়গার ইমাম সাহেব মোনাজাত করে না, এই মসজিদের ইমাম মোনাজাত করে। এরা মোনাজাত থেকে বের করে নিয়ে মোনাজাত হবে না, আর একটা মসজিদ বানাইলো। ওই জায়গায় আর এক হুজুর এসে ফতোয়া দিল, তোমরা কয় রাকাত তারাবি পড়ো? বলে 20 রাকাত। নাউজুবিল্লাহ, 20 রাকাত তারাবি পড়লে সে পাকা কাফের। ওইখান থেকে মসজিদ ভেঙ্গে আর একটা হলো 8 রাকাত। এইভাবেই তো মসজিদ বাড়তেছে শুধু দলাদলির কারণে। জোরে বলুন ঠিক কিনা? না, আমরাও তো আজকে যে আহলে হাদিস আছে, আর শুধু হানাফি ছিল তা তো না, আহলে হাদিসও তো আমাদের সাথে নামাজ পড়েছে, কিন্তু মসজিদ তো এত বানাই নাই। ধর্ম এত সহজ কথা নয়। আমি গাড়ি নিয়ে কুষ্টিয়া থেকে যাচ্ছি, রাস্তার ভিতরে একটা মসজিদ কালেকশন করতেছে এক বাটপার। মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, ডাইন হাতে মাইক্রোফোন, বাম হাতে সিগারেট। কয় দিয়ে যান। ডাইন হাতে মাইক আর বাম হাতে কি? দিয়ে যান। আমি আরে সি খবরদার, এটাকে মুসলমান বলা হয় না। মসজিদ তুললেই মুসলমান হয় না। মুসলমান কেমনে হয়? মুসলমানের চরিত্রগত সার্টিফিকেট কি? তাহলে সেই ওয়াজটা করব, একটুখানি ধৈর্য সাথে শুনবেন নাকি? শুনবেন। ধর্মমন্ত্রী মারা গেলেন, তার নাম ছিল শেখ আব্দুল্লাহ। মারা যাওয়ার পরে ধর্মমন্ত্রী আর হয় নাই। আজকে ধর্মমন্ত্রী শপথ গ্রহণ করলেন নাকি? জামালপুরের 2 আসনের এক এমপি নাকি, ভুলও হতে পারে, আমি অত শুনছি। জামালপুরের সন্তান ধর্মমন্ত্রী হয়ে গেল। ধর্মমন্ত্রী ভাইয়ের কাছে আমার অনুনয় বিনয়, আপনি ধর্মটাকে কিভাবে সামলাবেন একমাত্র আপনার দায়িত্ব, আর সহযোগিতা হবে আমার মওলা। ঠিক কিনা? ধর্মের গদিতে বসলেই ধর্ম মন্ত্রণালয়ে পরিচালনা করা যায় না। নেতা ওই ব্যক্তি যার নীতি আছে নাকি? নীতি নাই ছিল, নেতা কিসের? চোর বলে কেন চুরি করে তাই, ডাকাত বলে কেন ডাকাতি করে তাই, বক্তা বলে কেন বকতে পারে তাই। নেতা বলবে কিসের? নেতার নীতি থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন হাদিসের মধ্যে দিয়ে বলি, ধর্ম মন্ত্রীকে যদি স্বর্ণ দিয়ে চেয়ার বাংলাদেশ সরকার বানায় দেন, এই দেশের ধর্ম ঠিক হবে বলে আমি মনে করি না। ধর্ম কোরআনের আইন মোতাবেক চলতে হবে। কোরআনের আইন মোতাবেক যখন বলা হয়, তখন আমাদেরকে বলে লোকটা পাকা জামাত। অনেক বলে কথা বলতে গেলি জামাত, নৌকার কথা বলতে গেলি কয় আওয়ামী লীগের দালাল, ধানের শীষের কথা বলতে গেলি কয় এ তো পাকা খালেদার লোক। হ্যাঁ, এই করতে করতে যে আমরা সব ধ্বংস হয়ে গেলাম। জোরে বলুন ঠিক কিনা? ধর্মের ভাইরা, ধর্মমন্ত্রী ভাইরা, বাংলাদেশের মিনিস্টার বাবাজিরা, আপনি আর কেমন মিনিস্টার?
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাম পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি। আমাদের যে অ্যাসেম্বলি হাউস, জাতীয় সংসদ ভবন, 11 তলা বিল্ডিং, 1 ঘন্টা সংসদ চললে 1 ঘন্টাতে 30,000 কারেন্ট পড়ে। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদ ভবন ছিল ছিঁড়া খেজুরের পাতা দিয়ে পাটি বানানো, ছিঁড়া খেজুর পাতার পাটি ছিল জাতীয় সংসদ। হ্যাঁ ভাইরা, তখন কি এত গোলযোগ ছিল নাকি? জোরে বলুন। কেন? তখন তো এত বুলেট বোমা তৈরি হয় নাই। হযরত ওমর তো শুধু একটা তলোয়ার হাতে করে রাখতেন, কিন্তু দেশ এত কন্ট্রোল করলেন কি করে? তার কারণ এমন একটা নেতাকে আমার নবীজি রাষ্ট্রপতি বানিয়েছিলেন। এই নেতার নীতি ছিল কি ছিল না? ছিল। কি নীতি ছিল? একটি করে বলি। ঈদের আগের দিন, ঈদে আমাদের মন্ত্রী মিনিস্টাররা কি ভাতা টাতা পায় না নাকি? আমাদের মন্ত্রীরা ভাতা পায় না? পায় মানে এই যে কি বলে, স্কোয়ারে চাকরি করে যদি 50,000 টাকা বেতন হয়, 50,000 টাকা আবার হয়, কি বলে, বোনাস হয়। মার্কেটিংয়ের সরাসরি টাকার গরমে আমরা মার্কেটিং করি শিলুন্দা বাজার, আর টাকার গরমে মার্কেটিং করে ঢাকা। আবার ঢাকাতে যারা মার্কেটিং করে তাদের থেকে আরো বেশি টাকার গরম যারা, তারা দেশীয় পণ্য ব্যবহার করে না, ওদের ছেলে মেয়ে চলে যায় সিঙ্গাপুরে মার্কেটিং করতে। কোরআনের আইন মানে তোমাকে নামাজ পড়া লাগবে। কোরআনের আইন মানে একেবারে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিম করতে হবে, যার জন্য তোমরা কোরআনকে ভয় পাও। কোরআনের আইন মানলে যদি আবার এখানে এই কি বলে কমোড বাথরুম না থাকে, না সেইটা না। কোরআনের আইন মানে চুরি করা যাবে না, জোরে বলুন ঠিক কিনা? আর যদি কোরআনের আইন মানতে হয় চুরি বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রপতি ভাইরা, আপনি নিজেই চুরি বন্ধ করবে কে? এই ওয়াজ শুনি কি বাড়িতে পুলিশই চলে যায় নাকি আল্লাহ জানে। খুব খেয়াল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন। অ্যাসেম্বলি হাউস ছিল ছিঁড়া খেজুরের, জোরে বলে, পাটি, ছিঁড়া খেজুরের পাটি। তিনি নেতা কেমন? তাই তো নেতা। নীতি ছিল তাই তো নেতা। উনি একবার রিলিফের মাল বিতরণ করলেন। যেমন বর্তমানে করোনা ভাইরাসের জন্য সরকার থানায় থানায়, গ্রামে গ্রামে গরিবদের মধ্যে রিলিফ পাঠালেন। এই রিলিফকে বলা হয় ত্রাণের মাল। আপনাদের দেশে যায়নি নাকি? যাই নাই? 1 বস্তা চাউল, 2 কেজি ডাল, 3 কেজি সুতা কাপড় ধুবে, হয়তো একটা সাবান দিল, 2 কেজি আলু দিল। একে বলা হয় কি? রিলিফ। রিলিফের মাল হযরত ওমর কাপড় বিতরণ করলেন। হযরত ওমরের জুব্বা কি বলে এমন কাপড় বিতরণ করেছেন তাতে সরকারি কাপড়ে জুব্বা হয় না। হযরত ওমর বিশাল জুব্বা গায়ে দিয়ে মসজিদে খুতবা পড়তেছেন। এক যুবক উঠে বলছে, এই তোমার পিছনে নামাজ হয় না, তুমি চোর। হযরত ওমর তখন কি করতে পারত? একটা তলোয়ার মাইর কল্লা আলাদা করতে পারত। রাষ্ট্রপতির কোনো রাগ থাকলে হয় নাকি? মন্ত্রীর কোনো রাগ থাকলে চলে? ডাকে দিয়ে খুতবা বন্ধ করে বলছে, বেটারে কিসের জন্য তুমি আমাকে চোর বললা? বলি তুমি যা ত্রাণের কাপড় দিয়েছো তাতে তো কারোর জুব্বা হয় নাই, আর তোমার জুব্বা এত লম্বা, তার মানে তুমি ডবল নিয়েছো, তোমার চোরের পিছনে নামাজ হয় না। হযরত ওমর বলতেছে, বেটারে
ঠিকই বলেছি, চোরের পিছনে নামাজ হয় না, আমি চুরি করি নাই। বলে তাহলে তোমার জুব্বাটা লম্বা হলো কেমনে? বলে আমার ছেলের কাপড়টা আর আমার কাপড়টা দুটো এক জায়গায় করে লম্বা জুব্বা বানিয়েছি। ওই যুবক বলতেছে, আপনার মতন খাঁটি ইমাম ছাড়া ভণ্ড ইমামের পিছনে নামাজ হয় না, আপনি অরিজিনালি খাঁটি ইমাম। ত্রাণের চাল, এই পিছন থেকে খবরদার পটপট করো না, বলে হুজুর পুলিশ আছে, এসব কথা বলা যাবে না। আর কত বলতে চাও? আমি কি শেখ হাসিনাকে বলছি নাকি? ভালো করে শুনে রাখবেন, ত্রাণের কাপড় যদি ছেলেরটা নেওয়াতে এত বড় বদনাম শুনতে হয়, তাহলে এই ত্রাণের চাউল পুষ্কুন্নির মধ্যে পাওয়া গেল, মাটি খুঁড়ে বিশাল গর্ত করে তাদের চাউল পাওয়া গেল। চোরকে দিয়ে কোনো রাষ্ট্র পরিচালনা হয় না।